কিন্তু বান্দার থেকে আল্লাহর নবী বলছেন এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের 100টা দয়া রয়েছে। 100টা দয়ার মধ্যে একটা দয়া, একটা রহমত এই দুনিয়ার বুকে নবীজি বলছেন পাঠিয়েছেন। আর ওই দয়া, ওই মায়াকে গোটা পৃথিবীতে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের মধ্যে তিনি বন্টন করে দিয়েছে। আর মহান প্রভু আল্লাহর কাছে তিনি আরো 99টা রহমত, 99টা দয়া তিনি তিনার কাছে মওজুদ করে রেখে দিয়েছে। বান্দা যখন ভুল পথে চলে, অন্যায় পথে চলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ওরে আমার বান্দারা, তোমরা ভুল পথে চলছো, তুমি অন্যায় করেছো, তুমি ভুল পথে চলিও না, অন্যায় পথে চলিও না। তুমি আমার গোলাম, আমি হলাম তোমার রব। অতএব তুমি অন্যায় পথে চলছো কেন? তুমি অন্যায় থেকে ন্যায়ের দিকে চলে এসো। এই জন্য রব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে প্রত্যেক দিন নেমে এসে বলেন, ওরে আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আছে তোমরা বলো, আমি আল্লাহ তোমাদের প্রয়োজনকে পূরণ করব। বলো তো কার কি, কে কি অপরাধ করেছো, বলো আমি আল্লাহ তোমাদের অপরাধকে ক্ষমা করব, তুমি বলো। এইভাবে প্রত্যেকটা রাত্রিতে রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাক দিতে থাকে, চলে আয়, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। প্রত্যেকটা দিন এভাবে আল্লাহর নবী এসে, আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা রাত্রিতে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এভাবে ডাকতে থাকেন। অপর একটি হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার দয়ার হাতকে, ক্ষমার হাতকে তিনি রাত্রিতে প্রসারিত করে রেখে দেন, যে আমার বান্দারা দিনের বেলায় অন্যায় করবে, দিনের আলোতে, সূর্যের আলোতে অন্যায় করবে, আর রাতের অন্ধকারে উঠে তারা আমার কাছে ক্ষমা চাইবে চোখের পানি ফেলে। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করার জন্য আমি আমার দয়ার হাতটাকে, আমি আমার রহমতের হাতটাকে তাদের জন্য আমি প্রসারিত করে রেখে দিই। আবার নবীজি বলছেন, দিনের বেলায় আল্লাহ তিনি তিনার ক্ষমার হাতকে, দয়ার হাতকে তিনি প্রসারিত করে রেখে দেন, যে আমার বান্দারা রাতে গোপনে তারা অন্যায় করবে, অন্যায় করার পরে আবার তারা দিনের বেলায় গিয়ে আমার কাছে ক্ষমা চাইবে, যে আল্লাহ আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো। এই বলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে বলে আল্লাহ তিনি তিনার দয়ার হাতকে, ক্ষমার হাতকে তিনি দিনেও প্রসারিত করে রেখে দেন, রাত্রিতেও প্রসারিত করে রেখে দেন। শুধু বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব। এ কথা নবীজি বলছেন। কাজে আমরা অপরাধ করেছি, মানুষ মাত্র অপরাধ করবে, কম আর বেশি, তো অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা না চাওয়াটা সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় জুলুম। আমরা অপরাধী মানে আমরা মানুষ, মানে আমরা কম এবং বেশি অপরাধ করব। তো অপরাধ করার জন্য নবীজি পারমিশন দেয়নি, বা আল্লাহ পারমিশনও দেয়নি, কিন্তু আল্লাহ তিনি বোঝাতে চেয়েছেন, তোমার অপরাধ যতই বড় হোক না কেন, আমার ক্ষমা তোমার কাছে অনেক বড়। কাজেই তুমি অপরাধ করে তুমি নৈরাশ হয়ে বসে থেকো না, তুমি বরং আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব।